নিলামে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিঠি বিক্রি হলো প্রায় 6 কোটি টাকায়। সেখানে চিঠির সঙ্গে বিক্রি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশেষ ভাস্কর্য। নিলামে এর দর ওঠে প্রায় 1 কোটি টাকা। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব। বিশ্বজিৎ দা, গত 26 এবং 27 জুন যে মুম্বাইয়ে এই নিলামটি হয়, যার আয়োজন করেছিল মুম্বাইয়ের অষ্টগুরু নিলাম ঘর, সেই সংস্থা কি জানাচ্ছে? দেখো অঙ্কিতা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের প্রাণের কবি। আর মানুষের জীবনের যে যে সমস্ত ভাগগুলি থাকে বা যে সমস্ত অংশগুলি থাকে, আহ চলাফেরা থেকে শুরু করে, জীবনযাপন থেকে শুরু করে, লেখাপড়া থেকে শুরু করে সবকিছু, স্বাস্থ্য থেকে শুরু করে, রবীন্দ্রনাথ ঠাকুর সেই লেখা ছিল 7 মহলা পাহাড়, একটা বিল্ডিং এর মতো, যেখানে ছোট নাটক থেকে শুরু করে বিভিন্ন লেখা ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর তার ব্যক্তিগত জীবনে বিভিন্ন সময়ে কিন্তু তার যারা পরিচিত ছিলেন তাদের কাছে চিঠি লিখতেন, এবং সেই চিঠিগুলি যেগুলি অমূল্য, এই চিঠি নিলামে বিক্রি হয়েছে সম্প্রতি। নিলামে কবিগুরুর হাতে লেখা চিঠি বিক্রি হলো প্রায় 6 কোটি টাকায়। সেখানে চিঠির সঙ্গে বিক্রি হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি বিশেষ ভাস্কর্য। নিলামে দাম উঠে প্রায় 1 কোটি টাকা। গত 26 ও 27 জুন মুম্বাইয়ে নিলাম হয়, আয়োজন করেছিল মুম্বাইয়ের অষ্টগুরু নিলাম ঘর। সংস্থার দেওয়া হিসাব অনুযায়ী কবিগুরুর লেখা মোট 35টি চিঠি বিক্রি হয়েছে। সেই সঙ্গে 14টি হাতে তৈরি খামও রয়েছে। জানা গেছে যে 1927 থেকে 36 সালের মাঝে লেখা চিঠিগুলির প্রাপক প্রখ্যাত সমাজতাত্ত্বিক ধ্রুজটি প্রসাদ মুখোপাধ্যায়। সেই সময়ের সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সহ নানা ব্যক্তিগত কথা চিঠিতে লিখেছিলেন কবিগুরু। অধিকাংশ চিঠি প্রকাশিত, তবে চিঠিগুলির পাণ্ডুলিপি এতদিন সংরক্ষিত ছিল। এবার নিলামের মাধ্যমে সেগুলি বিক্রি করা হলো। নিলাম ঘরের দেওয়া তথ্য বলছে, কবিগুরুর এইসব চিঠি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা হয়েছে। নিলামে যে ভাস্কর্যটি বিক্রি হয়েছে তা একেবারেই বিরল। বিশেষজ্ঞদের মতে এটি কবিগুরুর হাতে তৈরি একমাত্র ভাস্কর্য। কোয়ার্টজ পাথর খুদে তৈরি এই ভাস্কর্যটি হৃদয় আকৃতির। কবিগুরু এর নাম দেন পাষাণ হৃদয়। এই বিশেষ ভাস্কর্য উপহার দিয়েছিলেন তিনি অক্ষয় চৌধুরীকে। বিভিন্ন হাত ঘুরে তা নিলাম ঘরে এসে পৌঁছায়। কে বা কারা এই বিশেষ চিঠি ভাস্কর্য সংগ্রহ করেছেন তা জানানো হয়নি নিলামঘরের তরফে। সংস্থার শর্ত অনুযায়ী এগুলি দেশের বাইরে নিয়ে যাওয়া যাবে না কিন্তু। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বিক্রি হচ্ছে কবিগুরুর তৈরি বিশেষ ভাস্কর্য। আর যদিও এই বিষয়টা নিয়ে প্রশ্ন রয়েছে, যাই হোক, তবে সংস্থা দেওয়া হিসেব অনুযায়ী কবিগুরুর লেখা মোট 35টি চিঠি বিক্রি হয়েছে। সেই সঙ্গে 14টি হাতে তৈরি খামও রয়েছে। জানা গেছে 1927 থেকে 36 সালের মাঝে লেখা চিঠিগুলির প্রাপক প্রখ্যাত সমাজতাত্ত্বিক ধ্রুজটি প্রসাদ মুখোপাধ্যায়। আর সেই সময়ে সমাজ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা সহ নানা ব্যক্তিগত কথা এই চিঠিতে লিখেছিলেন কবিগুরু। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।